হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন্দিরা ফ্রম সিমলা। আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের সামনে। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আনন্দ মেলার ভিডিও। কিছুদিন আগেই আমি কেকগুলো বানিয়েছিলাম, হোমমেড কেক, এই আনন্দ মেলার জন্য। তো চলুন আজকের আমাদের এই আনন্দ মেলার অনুষ্ঠানটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের সিমলা কালীবাড়িতে প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে ছোট্ট করে একটা আনন্দ মেলার আয়োজন করা হয়ে থাকে। আর এই আনন্দ মেলার অনুষ্ঠানে আমরা প্রত্যেকটা বাঙালি মহিলারা নিজের হাতে কিছু না কিছু বানিয়ে নিয়ে এসে থাকি, মানে খাবারের আইটেম। এটাকে আপনারা ফুড মেলাও বলতে পারেন, কারণ এখানে শুধু খাবার দাবারেরই ব্যবস্থা আছে। পাহাড়ে থেকে হয়তো সমতলের মতন দুর্গাপুজোতে বা কোনো অনুষ্ঠানে এত আনন্দ করতে পারি না, তবে আমাদের সিমলা কালীবাড়িতেও কিন্তু এরকম ছোট বড় অনেক রকম অনুষ্ঠান হয়ে থাকে, যেখানে আমরা মন খুলে আনন্দ করতে পারি। আর আনন্দ মেলাটা হচ্ছে তারই একটা পার্ট। চলুন আমাদের সিমলা কালীবাড়িতে আজকের এই ফুড মেলাতে কি কি আয়োজন ছিল সেগুলো আপনাদেরকে ঝটপট বলে দিই। সবার প্রথমে বলি আমার বানানো হোমমেড এগলেস কেকগুলো আমি পেস্ট্রি হিসেবে বিক্রি করেছিলাম। বাকি আইটেমগুলো আমি আপনাদেরকে একটু পরে বলছি, কারণ এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে পৌঁছেছে আমাদের চিফ গেস্ট শ্রীমতী ষোড়শ ঠাকুর। প্রথমে ওনাকে আমরা ওয়েলকাম করে নেব। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি খুব একটা বড় করতে পারিনি, কারণ কেকের ডিপার্টমেন্টে যেহেতু আমি ছিলাম, ভিডিওটা করেছিল আমার ছেলে। যতটা পেরেছি আমি আপনাদের সঙ্গে আনন্দ মেলার অনুষ্ঠানটা শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে আমাদের চিফ গেস্ট এসেও নিজের জায়গায় বসে গেছে। আর এই যে জায়গাটায় দেখছেন যেখানে আনন্দ মেলার অনুষ্ঠানটা হচ্ছে, এখানেই হয়ে থাকে আমাদের দুর্গাপুজোর অনুষ্ঠান। সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু দুর্গাপুজো বললে ভুল হবে, সিমলা কালীবাড়িতে যে কোনো অনুষ্ঠানই এই জায়গায় হয়ে থাকে। আর এখানে আমি একটু নিজেকেও ভালো করে ঘুরে দেখিয়ে দিলাম। पहले कालीबाड़ी हॉल में करके आ रहे हैं। आज का सुबह बीच में हमारा आज का चीफ गेस्ट श्रीमती सरस ठाकुर जी उपस्थित है। आज का मेला का उद्घाटन उन्होंने कर चुका है। मैं स्टेज में हमारे बैनर्जी চলুন উনি ওখানে স্পিচ দিচ্ছেন, আর আমি আপনাদেরকে শেয়ার করে ফেলি আজকের এই ফুড মেলাতে কি কি আইটেম ছিল। সবার প্রথমে তো আমি আপনাদেরকে বললাম যে আমার বানানো হোমমেড এগলেস কেক ছিল। তারপরে এখানে ছিল পাটিসাপটা, ফুচকা, লুচি, আলুর দম, মাছের চপ এবং মোচার চপ, চা, কফি, ঝালমুড়ি, ঘুগনি, নারকেল নাড়ু এবং আরও অনেক কিছু ছিল। আর আমি আপনাদেরকে বললাম আমার বানানো কেকগুলো সব পেস্ট্রি হিসেবে ব্যবহার করব। তো সেই জন্য আমি কেকগুলো সাইজ করে কেটে নিচ্ছি, কারণ এবার শুরু হয়ে যাবে আনন্দমেলা সেই অনুষ্ঠান। আর বন্ধুরা, আমার বানানো কেকগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক আর সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আর সেই কমেন্ট ধরে আমিও পৌঁছে যাব আপনার পরিবারে, কারণ ভালোবাসা তো শুধু নিলে হবে না, ভালোবাসা তো দিতেও হবে। কি ঠিক বললাম তো বন্ধুরা? আর এখানে আমাদের চিফ গেস্টকে সম্মানিত করা হলো। আর এখানে আমাদের চিফ গেস্টকে অনুরোধ করা হলো কিছু বলার জন্য। দেখতে দেখতে দুর্গাপুজো এসে গেল, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।
অবশ্য আমাদের সিমলাতে শুরু হয়ে গেছে নবরাত্রি, তাই সকলকে জানাই হ্যাপি নবরাত্রি। সবার দুর্গাপুজো খুব ভালো করে কাটুক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব খুব আনন্দ করবেন, এই শুভকামনা রইল। তবে জানেন বন্ধুরা, আমার এখানকার একটা জিনিস একদম ভালো লাগে না। এখানে দুর্গাপুজোতে স্কুলগুলোতে কোনো ছুটি দেওয়া হয় না। পুজোর সময় বাচ্চারা সেজে গুজে মণ্ডপে ঘুরবে ফিরবে আনন্দ করবে, এখানকার বাচ্চাগুলো কিন্তু সেগুলো আর করে উঠতে পারে না। স্কুল ছুটির পরে যেটুকু বাচ্চারা আনন্দ করতে পারে। আর এখানে চিফ গেস্ট সবার স্টলে গিয়ে গিয়ে ভিজিট করছিলেন। ওনার ভিজিট করা হয়ে গেলে আমরাও শুরু করে দেবো আমাদের খাবার দাবার বিক্রি করা। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।